কালিয়াগঞ্জ কেন্দ্রের কালিয়াগঞ্জ থেকে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, যখনই কালিয়াগঞ্জের কথা মনে পড়ে তখনই এটাও মনে পড়ে তৃণমূল বিজেপি দু দলের তরফ থেকে একাধিক হেভিওয়েট কর্মসূচি আমরা দেখেছিলাম। আজ কালিয়াগঞ্জবাসী কি বলছেন ভোটের লাইনে দাঁড়িয়ে? দেখো, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ লোকসভার কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত মদনপুর এলাকায়। মদনপুর জুনিয়র বেসিক স্কুল 38 নম্বর বুথ, এটা কালিয়াগঞ্জ বিধানসভার অন্তর্গত এবং সেখানে কিন্তু মকপলের কাজ শুরু হয়ে গিয়েছে। আমার ক্যামেরা প্রতিনিধি ভগবান শাহ আমার সঙ্গে রয়েছেন, আমি তাকে দেখাতে বলবো যে ইতিমধ্যে কিন্তু আমরা যেটুকু দেখতে পাচ্ছি তাতে কিন্তু ভিতরে মকপলিংয়ের কাজ চলছে। এখানে একটি মাত্র বুথ রয়েছে এবং মানুষের মধ্যে উৎসাহ, এই মদনপুর এলাকাতেও কিন্তু মানুষের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো। ইতিমধ্যেই আমরা দেখছি যে ভোটার লাইনে কিন্তু মানুষ এসে গিয়েছেন। আমি কথা বলার চেষ্টা করবো যারা লাইনে দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে। কখন এসেছে? 7টা থেকে তো ভোটদান, একটু আগেই চলে এলেন? আগে চলে আসছি, ভিড় না হয়, না হয়, গরমটাও কি একটা কারণ? হ্যাঁ, ওটাও করে একটা। এখানে ভোট কি শান্তিপূর্ণ হয়? হ্যাঁ, শান্তিপূর্ণ হয় কালিয়াগঞ্জ জুড়ে। কালিয়াগঞ্জ জুড়ে অর্থাৎ যার সঙ্গে কথা বলছিলাম ভোটাররা যেমন জানাচ্ছেন তাতে রায়গঞ্জ এলাকার মূলত এই কালিয়াগঞ্জ এলাকায় সেখানে কিন্তু কোনো অশান্তি হয় বলে তারা জানেন না। তবুও যেহেতু গরমটা একটা কারণ, ভিড়টা একটা কারণ, তাই সকাল থেকেই কিন্তু তারা ইতিমধ্যেই সকাল 6টা বাজে সেই সময় কিন্তু দেখা যাচ্ছে ভোটাররা এসে গিয়েছেন ভোট দেওয়ার জন্য। যদিও 7টা থেকে ভোটিং শুরু হবে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী। এখন মকপলিংয়ের কাজ চলছে, কিন্তু ভোটাররা তারা সকাল সকাল চলে এসেছেন ভোট দেওয়ার জন্য। একদমই, ভোটের লাইনের এই ছবিটা সময়ের সঙ্গে সঙ্গে কতটা বদলায় অবশ্যই প্রতি মুহূর্তের ছবি আমাদের নজরে থাকবে। এখনকার মতো ধন্যবাদ জানাই আমাদের 3 প্রতিনিধিকে। আজ দ্বিতীয় দফা ভোট। এ রাজ্যের যে 3টি লোকসভা কেন্দ্রে আজ ভোট গ্রহণ হতে চলেছে তার মধ্যে অবশ্যই অন্যতম বালুরঘাট। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূলের বিপ্লব মিত্র এবং আরএসপির জয়দেব সিদ্ধান্তের মধ্যে ত্রিমুখী লড়াই। এই বালুরঘাট কেন্দ্র থেকেই সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, একদিকে ত্রিমুখী লড়াইয়ে রাজ্যের মন্ত্রী বনাম রাজ্য বিজেপি সভাপতির যে মূল প্রতিপক্ষ, অন্যদিকে আমরা দেখেছি প্রধানমন্ত্রী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এমনকি মুখ্যমন্ত্রী পর্যন্ত এই কেন্দ্রের জন্য প্রচার সেরেছিলেন। আজ বালুরঘাটবাসী কি বলছে? একদমই, দেখো এখানে সবাই প্রায় প্রচার সেরে গিয়েছেন। সেটা তোমার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হতে পারেন, মুখ্যমন্ত্রী হতে পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় হতে পারেন, সবাই এখানে প্রচার সেরেছেন। এবং আজকে আমরা জানি যে ভোট আর কিছুক্ষণ পরে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে যাবে এবং এখানে বিজেপির রাজ্য সভাপতির বিরুদ্ধে রয়েছেন বিপ্লব মিত্র এবং তার সঙ্গে রয়েছেন আরএসপির জয়দেব সিদ্ধান্ত। এই ত্রিমুখী লড়াই এবং এখানে এখনো অবধি যেটা জানা যাচ্ছে যে 7টা তো টোটাল বিধানসভা রয়েছে, তার মধ্যে মোট ভোটার রয়েছে প্রায় 15,61,966 জন হচ্ছে মোট ভোটার রয়েছে। লাস্ট যে বিধানসভা হয়েছে তার থেকে এখনো ভোটার বেড়েছে হচ্ছে 34,000 প্রায় ভোটার বেড়েছে। সামগ্রিকভাবে প্রার্থী রয়েছেন মোট 13 জন এবং 1569টি বুথ রয়েছে। এই যে বালুরঘাট লোকসভাটি সেটা কিন্তু উত্তর এবং দক্ষিণ দিনাজপুর মিলিয়ে, তার কারণ উত্তর দিনাজপুরের ইটাহারও এর মধ্যে পড়ছে এবং সেই অনুযায়ী 1331টি রয়েছে হচ্ছে দক্ষিণ দিনাজপুরেই বুথ রয়েছে আর বাদবাকিগুলো রয়েছে উত্তর দিনাজপুরের মধ্যে। সেক্টর রয়েছে 167টি, প্রায় 6,408 জন তোমার ভোটকর্মী রয়েছেন, তারা এই পরিচালনা করবেন এবং 7টায় শুরু হবে। স্বাভাবিকভাবে এজেন্টরা ইতিমধ্যেই কিন্তু যে বুথগুলোতে রয়েছে সেখানে পৌঁছতে শুরু করছেন এবং প্রার্থীরা তারাও প্রস্তুতি নিচ্ছেন যে বিভিন্ন যে বুথগুলো রয়েছে সেই বুথের ওপর তাদের নজরদারি তারা চালাবেন তাদের সিদ্ধান্ত অনুযায়ী এবং সেই ব্যাপারেও কিন্তু প্রস্তুতি রয়েছে। ধন্যবাদ অর্ণব।